হাই ফ্রেন্ডস, আজকের রেসিপি ভেজিটেবিল চপ। বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে বা রাস্তার ধারে আমরা কত ভেজিটেবিল চপ কিনে খেয়ে থাকি। বাঙালির কাছে ভেজিটেবিল চপ মানে জিভে জল আনা রেসিপি। সন্ধ্যাবেলা গরম চায়ের সাথে এটা পরিবেশন করতে পারে। কীভাবে খুব কম সময়ে কম উপকরণে এটা বানিয়ে নেবেন এবং পারফেক্টভাবে কীভাবে বানাবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। পাশে থাকা বেল বাটনটিতে একটি ক্লিক করে দেবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, গরম হতে দিয়েছি। ওর মধ্যে মৌরি নিয়েছি হাফ চামচ, গোটা জিরে নিয়েছি হাফ চামচ, গোটা ধনে হাফ চামচ, গোলমরিচ, এলাচ, দারুচিনি আর শুকনো লঙ্কা। এইটাকে আমি প্রথমে ভেজে নেব। আমি এটাকে একটু হালকা খোলায় ভেজে নেব। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি পাউডার করে নেব। আমি রান্নায় ফিরে এলাম। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সাদা তেল দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে 5 ফোড়ন দিলাম, আদা রসুন বাটা দিলাম 1 চামচ, নাড়ব। কাঁচা লঙ্কা কুচি দেব, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আমি এখানে কিছু বিট নিয়েছি, এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গাজরকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আর কিছু মটরশুঁটি নিয়েছি, এটাকে দিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো। দেখুন আমি কিছুক্ষণ নেড়ে নিয়েছি। ওর মধ্যে এবার লবণ দেব। লবণ দিয়ে একটু নাড়বো। লবণ দেওয়ার ফলে ওর থেকে জল বেরোবে। তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রাখবেন। আমি চাপা দিয়ে দিলাম। আমি এবার চাপাটা খুলে নিলাম, আবারও একবার উল্টে পাল্টে দেব। আমি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, আবারও ভালো করে নেড়ে দেব। এইভাবে আপনারা নেড়ে একটু উল্টে পাল্টে সেদ্ধ করে নেবেন। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, সেই জন্য আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কুচি করে দিতে পারেন বা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। এটা গ্রেট করে দিলে খুব কম সময়ের মধ্যে এটা সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও চাপা দিয়ে দেব। আমি চাপাটা খুলে নিলাম, আবারও ভালো করে নেড়ে দেব। দেখবো আমার মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কিনা। আমি মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। আমি একটা গ্রেটার নিয়েছি, আলুটাকেও এইভাবে ম্যাশ করে দেব। আলুটাকে আমি ম্যাশ করে দিলাম, তাহলে আলুর মধ্যে কোনো গুটি গুটি থাকবে না। ভালো করে মিশিয়ে নেব। আপনারা বেশি আলু দেবেন না, বেশি আলু দিলে তাহলে খেতে ভালো লাগবে না, তখন আলুর চপের মতো লাগবে। আমি মাঝারি সাইজের একটা, ছোট রেখে মিডিয়াম সাইজের একটা আলু দিয়েছি। আলুটাকে ভালো করে মিশিয়ে নেবেন। ভাজা মশলার গুঁড়োটা দিলাম। কিছু বাদামকে আমি কুচি করে ভেঙে নিয়েছিলাম, ভাজা বাদাম কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। ধনে পাতা কুচি দিলাম। আবার ভালো করে মিশিয়ে নেব। আমি ওর মধ্যে কিছুটা ঘি দিলাম একটু। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমি আবারও নেড়ে দেব। ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এটা দিলে একটু খেতে ভালো লাগবে, আর কিছুই নয়। আমি এক চামচ চিনিকে পাউডার করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। আমার চপের এই পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন আপনাদের যখন এইভাবে ছেড়ে ছেড়ে চলে আসবে কড়ার গা ছেড়ে, তখন আপনারা নামিয়ে নেবেন। এবার আমি নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। আমি এখানে শুকনো ময়দা নিয়েছি। এখানে ময়দা 2 চামচ আর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর ব্রেড ক্রাম্বস নিয়েছি। এবার ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি 2 হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার একটা করে
এবার আপনারা দেখতে থাকুন একটু। এইভাবে নেবেন, নিয়ে এইভাবে আপনাদের পছন্দ মতো করে নেবেন। খুব বড় চাইলে করতে পারেন, ছোটও করতে পারেন, মাঝারিও করতে পারেন। দেখুন এইভাবে আপনারা লম্বা করে শেপ দিয়ে নেবেন। তারপরে শুকনো ময়দার মধ্যে একটুখানি মাখিয়ে নেবেন। আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন। এবার এই ব্যাটারটায় ডুবিয়ে দেব। এবারে এই যে টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও কিনে নিতে পারেন। আমি টোস্ট বিস্কুটকে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে আপনারা ডবল কোটও করতে পারেন। ডবল কোট করতে চাইলে আপনারা আবার এইটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দেবেন। আবার এটাকে টোস্ট বিস্কুটে ডুবিয়ে দেবেন। ডবল কোট করলে কি হয়, খেতে ভালো লাগে। এইভাবে আপনারা একটু চেপে চেপে দেবেন, তাহলে খুব ভালো লাগবে খেতে। দেখুন আমার একটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। দেখুন আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। এবার তেলে ফ্রাই করব। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সাদা তেল দেব। আমার তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে আপনারা ছেড়ে একটু তেলটাকে উপর দিয়ে এভাবে দিয়ে দেবেন। ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন এইভাবে লাল লাল করে আপনারা একটু ভেজে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আমি আবারও একটা দিয়ে দিলাম। এভাবে আপনারা তেলটাকে একটু ওপর ওপর দিয়ে দেবেন। আমি আবারও তুলে নিলাম। আমার সব চপগুলো ভাজা হয়ে গেছে। আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।